ভাবছেন আমি কোথায় এসেছি, সব জানতে পারবেন। তার জন্য আমাদের সাথে থাকতে হবে। তাহলে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি মৌমিতা চলে এসেছি নতুন দিনের আরেকটি গল্প করতে তোমাদের সাথে। আর তার আগে সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম আমার এই চ্যানেলে। তো নতুন গল্প শুরু করার আগে আরেকটি বলছি, যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে একটু মাফ করে দেবেন। ছোট বোন হিসাবে, বন্ধু হিসেবে একটু পাশে থাকবেন। তাহলে চলি শুরু করি আজকের আরেকটি গল্প। আমার আগের দিনের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা এক জায়গায় যাচ্ছি, নিশ্চয়ই মনে আছে। ব্যাগ গোছাচ্ছিলাম, আপনাদের সাথে এর আগেও অনেক গল্প করেছি। তো আমরা আসলে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আমরা যেহেতু শহরে থাকি, তো আমার ছেলের যে সময় ছুটি হয় সেই ছুটির দিনগুলো আমরা একটুও মিস করি না। আমরা ছুটে চলে আসি আমাদের গ্রামের বাড়ি। আর এবার আরেকটি কারণ ছিল, সেটি ছিল আমার গ্রামের বাড়িতে একটা বিয়ে অ্যাটেন্ড করা। তো সেটাও করেছি, সেটা ছিল আমার দিদির মেয়ের বিয়ে। তো তাই জন্য একদিনও লেট করিনি, একদম যেদিন আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে সেই দিনই আমরা গ্রামের বাড়ি চলে এসেছি। আর গ্রামের বাড়ি আসলে আমার ছেলে তো পুরোপুরি মাটিতে খেলাধুলো শুরু করে দেয়, ওকে একদম থামা সম্ভব হয় না। আর আমরা থামিও না যে ঠিক আছে তুমি খেলো, তারপর হাত টাত পরিষ্কার করে দিই, মুখ হাতগুলো পরিষ্কার করে দিই, কিন্তু ওর ম্যাক্সিমাম টাইম এই মাটিতেই কেটে যায়। ও ভীষণ মজা। চলো তোমাদেরকে আজকে আমি আমাদের এই ছোট্ট গ্রামটা আজ একটু ঘুরিয়ে নিয়ে আসি। অপূর্ব সৌন্দর্যে ভরা আমাদের এই ছোট গ্রাম। আমাদের জানো এই গ্রাম থেকে পেরিয়ে একটু হাঁটলেই একটা ফুলহর নামে নদী আছে। জানি না তোমরা নামটা শুনেছো কি, আশা করি শুনে হবে, কারণ আমরা বইয়ে তো এই নামে নদীটি পড়েছি। তো চলো ওই নদীটি তোমাদের আজকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই দেখো এই বিশাল আকারের লাউ, পুরো গাছ জুড়ে এরকম লাউ ভরে আছে। আর আমার ছেলে তো একটু ভুল বুঝে সেটাকে প্রথমে তরমুজ বলছিল, তারপরে আবার বুঝতে পেরেছে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো, এক পাশে ধানের গাছ, এক পাশে গমের গাছ, আর এটা হচ্ছে সব বেগুন গাছ, পুরোপুরি বেগুন গাছে ভরা। আর বিকেলবেলায় যাচ্ছি তো দেখো আকাশটাও এত সুন্দর লাগছে দেখতে। আর পুরো মাটির রাস্তা, দুই পাশে একদিকে গম, ধান, বেগুন গাছ, পুরো গাছে ভর্তি। পুরো রাস্তাটা এত সুন্দর লাগছে। আর এই দেখো আরও লাউ গাছ, অপূর্ব। মানে নদী যাওয়ার রাস্তাটাও এত ভালো লাগে না, মনে হয় যেন হাঁটতেই থাকি। আর এই দেখো এসে পৌঁছে গেলাম এইবার একদম যেখানটা তোমাদের নিয়ে আসতে চাইছিলাম। এবার দেখো যে ভালো লাগছে না এসে এই নদীটাতে। আমার তো এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না, এত ভালো লাগে, মন ভরে যায়, মন ভরে যায়। আর এই যে দেখো গ্রামের বউরা গরু ছাগলের জন্য ঘাস নিয়ে আসছে। আর এই যে দাদাটা এসেছিল স্নান করে নদী থেকে, সেটা আমার মানে কর্তাবাবুর আবার একদম পরিচিত। তো সে আবার তার সাথেও একটু কথা বলতে লাগলো, আর তাই জন্য আমি ভিডিওটা এদিকটা একটু ঘুরিয়ে নিয়েছি। জানো তো আমরা যখনই এখানে আসি, মানে আমাদের এই গ্রামের বাড়িতে আসি, আমরা বিকেল টাইমটা একদম নষ্ট করি না, সোজাই নদীতে চলে আসি। মানে আমার গ্রামের বাড়ির পাশেই একটা বাঁধ গেছে, আর বাঁধের এ পাশটাতেই হচ্ছে নদী। তো প্রত্যেক দিন ওই বাঁধটা পেরিয়ে আমরা এখানটায় চলে আসি। এই নদীর পাড় তীরে আমার বসে থাকতে এত ভালো লাগে না, আমরা এত ভালোবাসি এখানটায় থাকতে আর এই প্রকৃতি দেখতে। আমার তো এখান থেকে একদম যেতে ইচ্ছে করে না, এত ভালো লাগে। এখানকার হাওয়াটাও খুব মিষ্টি, খুব মিষ্টি। কোথায় তোলো তোলো তোলো। আর এই দেখো আমার ছেলে কি দেখতে পেয়েছে, ও একটা ঝিনুক দেখতে পেয়েছে। ওর তো সেই আনন্দ ঝিনুক পেয়ে। ও যখনই এই নদীতে আসে ও এরকমভাবে কিছু কিছু জিনিস লক্ষ্য করে পারে, যে যদি কিছু খুঁজে পাই, না পেলে ওখান থেকে ছোট ছোট নুড়ি পাথরও নিয়ে আসে ও বাড়ি। আর এইখানে গ্রামের বউরা দেখো কি সুন্দর কাপড় কাচছে, তো সুন্দর পরিষ্কার জল, মন ভরে যায় গো। এই সিনারি দেখতে তো পাই না আমরা শহরে, বলো। তাই জন্য গ্রামে মানে ছুটি পেলে গ্রামে না আসলে আমাদের ভালো লাগে না, গ্রামটা ভীষণ ভালোবাসি। হ্যাঁ, সব রকমের সুযোগ সুবিধা নেই, তার কারণে আমাদের শহরে থাকতে হয়। এই শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, এগুলোর কোনো পরিষেবা এই গ্রামে তেমন নেই। তাই জন্যই বাবু হওয়ার আগেই আমরা শহরে শিফট হই।
তবে এই ছুটির দিন আমরা একদম মিস করি না। বাবুর পরীক্ষা শেষ হলেই আমরা বাবুর ধরো ছুটি আছে কখনো, সেই ফাঁকগুলোই আমরা এই গ্রামে পৌঁছে যাই গিয়ে, কারণ এই গ্রামটাকে আমরা উপভোগ করতে চাই। আর তার জন্যই আজকে ভাবলাম যে তোমাদেরকেও সাথে নিয়ে আজকে ওই গ্রামটা উপভোগ করি। আর নৌকাগুলো বাঁধা দেখে না আমার আর ভেতরে তর্সই ছিল না, আমি তো উঠে পড়েছিলাম। কিন্তু আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছিল, ও উঠতে চাইছিল না, তাই ওর বাবা ওকে সাহস দিয়েও ডাকছে। আমি একবার কোনো রকমে একটু উঠালাম, কিন্তু ওর ভয় পাচ্ছে। ও ভাবছে নৌকাটা তো কেউ চালানোর নেই, যদি নৌকাটা চলে যায় তাই ও নৌকাটা ধরে আছে। যেহেতু আমি নৌকাটাতে চেপে আছি, ও ভাবছে যদি ওর মাকে নিয়ে নৌকাটা চলে যায়, তাই জন্য ও ভীষণ ভয় পেয়েছে। কিন্তু ওকে বোঝাচ্ছি যে না, নৌকাটা যাবে না, নৌকাটা বাঁধা আছে। এই নৌকা করে এখানকার জেলেরা মাছ ধরে। আর কিছু কিছু নৌকা দিয়ে ওই যে দেখছো ওই পার যাওয়া যায়। ওই পারেও আরও অনেক গ্রাম আছে, তো সেখানেও যাওয়া যায় এই নৌকা করে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানকার জেলেরা এই নৌকা দিয়ে মাছ ধরতেই ব্যবহার করে। আর আমি দেখো পুরো বসে পড়েছি, আমার এখানকার হাওয়া এত ভালো লাগছে। আর এদিকে আমার কর্তাবাবু আমাকে শুনিয়ে যাচ্ছে যে চলো এবার সন্ধে পড়তে চললো। কিন্তু আমার না একদম যেতে ইচ্ছে করছে না গো। ওই ঘরের চার দেওয়ালে না, টাউনেও তো থাকি বলো, এখানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমি এখানেই থাকি বসে। কিন্তু ও বলছে সন্ধ্যা সঠিক, দেখো দিনটাও একটু সন্ধে হয়ে গেছে, আর গ্রামে তো সেরকম আলোর ব্যবস্থাটাও কম, তো বাড়ি তো ফিরে যেতেই হবে। কিন্তু মন চাইছে না। মন না চাইলেও কি হবে বলো, মনের না চাইলেও আমাদের অনেক কাজ করতে হয়। আর মনকে বুঝিয়েই আমি উঠে পড়লাম যে না, বাড়ি তো ফিরতে হবে, কারণ সন্ধেটা একদম পড়ে গেছে, প্রায় পড়ে গেছে। আর বাড়ি ফিরতে রাত হয়ে যাবে আমাদের, কারণ বেশ খানিকটা পথ হাঁটতে হবে, মোটামুটি 10-15 মিনিট তো হাঁটতে হবে। তো তাই জন্য আবার আমরা ঘুরে আসছি। তো তার আগে আমার কর্তাবাবুর মনে পড়লো যে ওইখানে কিছু বাড়ি আছে জেলেদের, যারা আমাদের গ্রামে মাছ বিক্রি করতে যায়। তো আমাকে বলল যে তাহলে চলো, ওখানে একটা পিসি আছে, তাকে বলে দিই যে আগামীকাল তো আমরা আছি গ্রামে, তো আমাদের একটু মাছ দিয়ে দেবে। তো ওরা যেহেতু এই নদীটা থেকেই তুলে মাছটা নিয়ে যায়, তো আজকে যদি ওদের বলে দিই, তাহলে মাছটা আমরা কালকে পেয়ে যাব। ভালো একদম জীবন্ত মাছ থাকে জানো, দারুণ টেস্টও, অপূর্ব টেস্ট হয়। আর এগুলো হচ্ছে বাঁধাকপির গাছ। আমরা যখন ওই পিসিটার বাড়ি যাচ্ছিলাম, তখন ওই রাস্তাতে এটা দেখতে পেয়েছিলাম। আর পিসিটার এই দেখো, আমাদের সেই মাছওয়ালি পিসি, এই পিসিটা আমাদের মাছ দেয়। তো আমি যখন ওখানে গেলাম, ওখানে না একদম অন্ধকার হয়ে গেছিলো বলে আমি ঠিকমতো করে ছবিটা ঠিক নিতে পারছিলাম না। তবুও নিলাম যে তোমাদের দেখাবো। দেখো পুরো পিসিটা, দেখো পুরো চারিপাশেই হচ্ছে মাটির বাড়ি, কিন্তু কি পরিষ্কার, কোথাও কোনো এতটুকুটা আবর্জনা নেই। আমার এত ভালো লাগলো মাটির বাড়িটাতে। আমি গিয়ে বারান্দাটায় বসলাম, দেখো কি সুন্দর করে এই যায় ঘরটাতে পিসিরা রান্না করে, রান্না করার পর ওই ঘরটাতে আবার বিকেলবেলায় নাকি রাত্রেবেলায় ছাগলও থাকে। কিন্তু ঘরগুলো এত পরিষ্কার যে বলে বোঝানো যাবে না। যদিও এখন একটু অন্ধকার হয়ে গেছে, তাই ছবিটা অতটা পরিষ্কার আসছে না, তবু আমি একটু নেওয়ার চেষ্টা করছি। দেখো দারুণ লেগেছে আমার এই মাটির ঘরটা। উঠোনটার চারিপাশ ঘিরেই হচ্ছে মাটির ঘর। তো যাক, ওখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম যে বাড়ি আসতেই হবে, পিসিকে মাছের কথাও বলে দিয়েছি। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে। আজকের মতো এখানেই টাটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।